নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো সেদিন চলে গেছিলাম একটু দুর্গাপুরে। তো সেদিন দুর্গাপুর গেছিলাম যেই কারণে, সেটা হচ্ছে শীত কিন্তু প্রায় শেষের দিকে। তো আমরা গেছিলাম গুড় আনতে। দেখবেন বাইরের দিক থেকে লোকজন এসে এখানে গুড় বিক্রি করে। তো তাদেরকে কি বলে আমি জানি না, তবে সারা বছর যেন গুড় রেখে খেতে পারি, তার জন্যই গেছিলাম গুড় নিয়ে আসার জন্য। তো আমরা বেরিয়েছিলাম মোটামুটি ওই বিকাল 5টার দিক করে। আর এখানে দেখতে পেলাম যাওয়ার সময় এই সাইডে খেলা হচ্ছে, ক্রিকেট খেলা। তো দেখতে দেখতে কিন্তু আমরা চলেই এসেছি। আমাদের বাড়ি থেকে কিন্তু খুব একটা বেশি দূরে নয়, ওই 15 কিলোমিটার দূর হবে। করে দাও তো একটু, অমনি করে দাও। এই যে মাম্মাম আর এখানে যারা গুড় বিক্রি করছেন এরা কিন্তু এসেছে নদিয়া থেকে। এখান থেকে আমি আগেও নিয়ে গেছি, তো গুড়টা কিন্তু বেশ ভালো, ওই জন্য আমি আবার এখান থেকে নিয়ে যাচ্ছি। আর এনারা শুনেছি সরস্বতী পুজোর পরের দিন চলে যাবে, ওই জন্য আগে আগেই চলে এলাম একটু নিতে। আর যে কোনো মিষ্টি জিনিস চিনি দিয়ে তৈরি করার থেকে গুড় দিয়ে তৈরি করলে কিন্তু তার স্বাদ দ্বিগুণ হয়। তো ওখান থেকে তো খেজুরের গুড় নিয়ে আমরা সোজা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। আর এত পরিমাণে ঠান্ডা, আমরা অন্য আর কোথাও যাইনি। এখানে এসেছিলাম মিনি বাজারে একটু ফুচকা খাওয়ার জন্য, কিন্তু যার কাছ থেকে আমরা খাই উনি তো আজকে বসেননি। তো কি আর করব, একটু সময় কাটানোর জন্য চলে এলাম কাকুদের বাড়িতে। এই দেখো বুঝো, এই বাজাও, ও বিশাল ইয়ে। চাপ বুঝো, বস। দেখো 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 কেমন কেমন টেনা ধরেছে, দেখো। শুধু শুধু ওই খেজুর রস আমরা ডেলি যখন খেলতে যেতাম, আমরা গোল গোল বানাতো নাকি? হ্যাঁ 2 টাকা করে ওইটাই, এই ছোট আমাদের জন্য 2 টাকা করে বানাতো। বসে বসে মাঠে ওই খেতাম, গল্প করতাম। না বলবো খুলে দাও, এগুলো খুলেছো? না, ফ্যানটা দেখো, ফ্যানটা লাগাই নাই। তারপরে এখানে ভাই নিয়ে এসেছিল কচুরি এবং চপ। তো আমরা সস দিয়ে খেতে বসে পড়েছি। আর চপটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই আর বের করতে পারছিলাম না। আর এই রুমটাতেই কিন্তু কাকুদের গৃহপ্রবেশের পুজো হয়েছিল। তো এখানে অনেকক্ষণ ছিলাম, অনেক কথাবার্তা, একটু সময় কাটালাম। তারপরে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো অনেকটাই রাত হয়ে গেছে, বাড়িতে গিয়েও আবার খাবার তৈরি করতে হবে। তো সোজা চলে এলাম বাড়িতে। তো চলুন, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।